প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সমবায় অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 511 পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। সাধারণত সমবায় অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সাধারণত অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। যারা মাদ্রাসা থেকে পাশ করছে তারাও আবেদন করতে পারবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ক্যারিয়ার গঠনের জন্য অবশ্যই আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জেনে বুঝে তারপর আবেদন করতে হবে। সেহেতু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ সমবায় অধিদপ্তরের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন সমবায় অধিদপ্তর, দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ সমবায় অধিদপ্তর আওতাধীন পরিচালক রাজস্ব বাজেটভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদ সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা শর্ত সাপেক্ষে crop.teltalk.com ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। দেখতে পাচ্ছেন প্রথমে পরিদর্শক 11,300 টাকা থেকে 27,300 টাকা, পদের সংখ্যা 34টি, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। মহিলা পরিদর্শক 11,000 টাকা থেকে 11,300 টাকা থেকে 27,300 টাকা, 12তম গ্রেড, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারা প্রশিক্ষক 11,300 টাকা থেকে 27,300 টাকা, 12তম গ্রেড, পদের সংখ্যা 16টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারা ফিল্ড ইনভেস্টিগেটর, এটা হচ্ছে 19তম গ্রেড, 12তম গ্রেড, পদের সংখ্যা 19টি, 11,300 টাকা থেকে 27,300 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারপরে কম্পিউটার, এটা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান স্নাতক ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিদর্শক 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, পদের সংখ্যা 105টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি। মহিলা সহকারী পরিদর্শক, পদের সংখ্যা 2টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা, এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি। তার সহকারী প্রশিক্ষক 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 11টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত 7 লিপিত সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি। কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, ফিল্ড ভ্যান ড্রাইভার, এটা 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি, অষ্টম শ্রেণী পাস, ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তার সুপারভাইজার 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত সহকারী বয়ন স্কুল স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হইতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ। তারপর ক্যাশিয়ার 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 4টি, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 108টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। ডাটা এন্ট্রি অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। সহকারী ফিল্ড অপারেটর 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তবে প্রজেক্টর ও জেনারেটর চালানোর কাজের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। তারা নুসপরি 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 4টি, অষ্টম শ্রেণী পাস, শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 189টি, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমান পাস যারা তারা আবেদন করতে পারবে। অর্থাৎ 15/3/2022 খ্রিস্টাব্দ তারিখে যারা আবেদন করেছেন পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আর অনলাইন আবেদনপত্র জমাদানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বয়স 20 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। আর এই নিয়োগের যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী রয়েছেন, তাদেরকে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘর টিক চিহ্ন দিয়ে আবেদন করতে হবে। আর এই আবেদনের পরীক্ষাটা হবে সাধারণত
লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআইডি প্রদান করবে না। আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে তো এখানে দেওয়া রয়েছে। আর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তির হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 17/4/2025 সকাল বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যে এই পাতাতে আর কি বলা রয়েছে কত টাকা প্রদান করতে হবে। 1 থেকে 4 নং পদের জন্য 168 টাকা, 5 থেকে 14 নং পদের জন্য 112 টাকা, তারপর হচ্ছে 15 থেকে 17 নং পদের জন্য 56 টাকা, ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা। আর কিভাবে টাকাটি প্রদান করতে হবে সেই আর কি তথ্যগুলো আর কি এখানে দেওয়া রয়েছে। আর অবশ্যই অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে আগে দেখে নেবেন আসলে সকল তথ্যগুলো ঠিক আছে কিনা। যদি সকল সব তথ্যগুলো ঠিক থাকে তাহলে ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি টাকাটি প্রদান করে দেবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে, সেহেতু আপনারা অবশ্যই ঢাকাতে যেহেতু পরীক্ষা হবে সেহেতু আপনারা যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন। আর এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষার অংশগ্রহণের আর কি প্রদর্শন করতে হবে, অর্থাৎ লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে প্রবেশপত্র। অর্থাৎ প্রবেশপত্রটি আপনি যে নাম্বারে আর কি আবেদন করবেন, অর্থাৎ যে নাম্বার আবেদনপত্র দিবেন সেই নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।